আসসালামু আলাইকুম। আমার বিজনেস পেজের নাম করে একটা ফেক পেজ খোলা হয়েছে। সো এটা আমি অনেক আগেই দেখেছি। আমি জাস্ট অবজার্ভ করতেছিলাম যে আসলে এটার অ্যাক্টিভিটিসটা কেমন, সে কোন দিকে মুভ করতেছে। তো আসলে দীর্ঘদিন অবজার্ভ করার পরে আমি তার তেমন কোনো খারাপ মুভমেন্ট দেখি নাই। সো এই জন্য জাস্ট আমি সতর্কতামূলক ভিডিওটি করতেছি। তো আপনারা যখন ফেসবুকে আসবেন, এসে যদি সার্চ করেন ফ্রিল্যান্সার জাহিদ, আমি জাস্ট চিনাই দিচ্ছি কোনটা আমার পেজ আর কোনটা ফেক পেজ, ঠিক আছে? এখানে ফ্রিল্যান্সার জাহিদ লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পরে আপনারা হচ্ছে যে পেজ অপশনে যখন যাবেন, এখানে দেখেন উপরে দুইটা পেজ দেখা যাচ্ছে। তো উপরে যে পেজটা আছে এটা হচ্ছে আমার রিয়েল পেজ। এখানে বর্তমানে হচ্ছে যে 28K ফলোয়ার আছে, হ্যাঁ। আর যেটা ফেক পেজ এটা হচ্ছে সেকেন্ডে আছে, এটা হচ্ছে আপনার 9.4K ফলোয়ার আছে বর্তমানে। সো এটা হচ্ছে ফেক পেজ। এখানে যদি একটু নিচের দিকে স্ক্রল করে দেখেন, পোস্টগুলো দেখেন, আমার পোস্টগুলো কপি করে করে এখানে পোস্ট করা হয়েছে। ওকে, সো আপনারা এটাকে একটু রিপোর্ট মারবেন। রিপোর্ট মারলে আশা করি এটা নষ্ট হয়ে যাবে। সো আপনার রিপোর্ট কিভাবে মারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। যে ডান কোণের উপরে যে থ্রি ডট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে রিপোর্ট পেজ, এখানে আসার পরে আপনার হচ্ছে যে এই যে সামথিং অ্যাবাউট দিস পেজে ক্লিক করবেন। ওকে, এরপরে আপনারা নিচের দিকে একটু দেখবেন যে ফেক পেজ নামে একটা অপশন আছে, নিচ থেকে 3 নম্বরে ফেক পেজে ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে নিচের দিকে দেখবেন এই বিজনেস নামে একটা অপশন আছে, এই বিজনেস, এখানে ক্লিক করবেন। ওকে, তারপরে হচ্ছে যে আপনারা এখানে আমার পেজের নামটা আবার সার্চ করবেন ফ্রিল্যান্সার জাহিদ, তাহলে আমার অরিজিনাল পেজটা চলে আসবে। এই যে ফ্রিল্যান্সার জাহিদ লিখে যখন সার্চ করবেন আমার পেজটা চলে আসবে। এরপরে এটাতে ক্লিক করবেন, করে দেন সাবমিট করে দিবেন। তো এরকম যখন কয়েকটা প্রোফাইল থেকে বা কয়েকটা পেজ থেকে যখন এরকম রিপোর্ট করা হবে, পেজটা এমনিতেই গায়েব হয়ে যাবে। ওকে, সো এটাই ছিল। তো আপনারা একটু এই পেজ থেকে সতর্ক থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।